হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে এলো এবং এমন অবস্থায় তোমরা যারা যারা চাও যে ইতিহাসে খুব ভালো একটা মার্কস স্কোর করবো এবং ইতিহাসের যে এমসিকিউ পার্টটা রয়েছে সেখানে তোমরা সম্পূর্ণ মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আজকে আমি তোমাদের ইতিহাসের এমসিকিউ পার্ট থেকে টপ 30 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করবো। শুধু কোশ্চেনই না, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারও শেয়ার করবো, যেগুলো তোমরা যদি ভালোভাবে তোমাদের এক্সামে করে যাও তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন তোমরা 100% পেতে চলেছো। ঠিক আছে, তাই 1 মিনিট 1 সেকেন্ডও ভিডিওটি স্কিপ করবে না এবং প্রতিটি কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই এটা হলো ভিডিওর পার্ট 1, যেখানে আমি তোমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব টপ 30। ওকে, এরকমই কিন্তু আরো পার্ট আসবে, পার্ট 2, 3, 4। ঠিক আছে, তো সেই পার্টগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে আমাদের সাফল্য ফ্যামিলিতে জয়েন হয়ে যাবে, না হলে ভিডিওগুলো আসবে চলে যাবে, তুমি নোটিফিকেশনই পাবে না। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট কি কি কোশ্চেন রয়েছে। নাম্বার 1, বাংলা ভাষা প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো সমাচার দর্পণ। 2 নম্বর, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। 3 নম্বর, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট 4 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি হলো পত্রিকাটি ছিল একটি সাময়িক মাসিক পত্রিকা। 5 নম্বর, জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন স্বর্ণা দেবী চৌধুরানী। 6 নম্বর, ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রাজা হরিশ্চন্দ্র। ওকে, 7 নম্বর, জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকা। খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 3 স্টার করে দাও। ঠিক আছে, 8 নম্বর, জীবন স্মৃতি নামক আত্মজীবনীটি কে লিখেছিল? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা একটু মডিফাই করে নিও। 9 নম্বর, 70 বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। খুব খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। চলো 10 নম্বর, নম হিন্দুস্তান গানটি কে লিখেছিল? সরলা দেবী চৌধুরানী। 11 নম্বর, নবান্ন নাটকের রচয়িতা কে ছিল? বিজন ভট্টাচার্য। 12 নম্বর, প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি ছিল? বিল্লমঙ্গল। এখানে কিন্তু প্রথম চলচ্চিত্র বলেনি ভারতের। ঠিক আছে, এখানে বলছে বাংলা চলচ্চিত্র। ঠিক আছে, সেটা হলো বিল্লমঙ্গল। আর ভিডিওটা আগে যাওয়ার আগে বলে দিই যে এই যে কোশ্চেনগুলো খুঁজে নিয়ে এসেছি 1 নম্বর চ্যাপ্টার এবং 2 নম্বর চ্যাপ্টার থেকে, কয়েক ঘন্টা প্রচুর পরিমাণে ডিপ রিসার্চ করার পরে, প্রচুর পরিশ্রম করার পরে তোমাদের জন্য এগুলো খুঁজে নিয়ে এসেছি। যদি মনে হয় যে জেনুইন আমার এই এফোর্টটা, তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটি সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, কাইন্ডলি একটা লাইক করে দাও, তোমার জন্য ভিডিও বানিয়েছি, লাইকটা কিন্তু করে দিও। ঠিক আছে, চলো নেক্সট 13 নম্বর, 71-এর ডায়েরি কি ধরনের গ্রন্থ? স্মৃতিকথা। 14 নম্বর, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? হীরালাল সেনকে। বাংলা চলচ্চিত্রের জনক, ভারতের না। ঠিক আছে, 15 নম্বর, আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1975 খ্রিস্টাব্দে। এবার ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের জন্য একটা খুব বড় গুড নিউজ আমি শেয়ার করে দিই। সেটা হলো তোমরা যারা যারা সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার করনি, স্পেশালি অঙ্ক, ম্যাথ বা যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, এবং ভয় পাচ্ছ যে তোমরা পাস করতে পারবে কিনা, ঠিক আছে, তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি পাস কোর্স, যেখানে মাত্র 99 রুপিসে তোমরা জয়েন করতে পারবে। আর এই পাস কোর্সে জয়েন করলে তোমাদের 100% পাসের গ্যারেন্টি। যদি পাস না করাতে পারি তাহলে তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে, এই গ্যারেন্টি সহকারে বলছি। তো তোমার যদি প্রিপারেশন ভালোভাবে না থাকে, পাস করা নিয়ে কোনো প্রবলেম থাকে যে কোনো সাবজেক্টে 7টার মধ্যে, তাহলে তুমি আমাদের এই পাস কোর্সে জয়েন করতে পারো। পাস কোর্সে জয়েন করার জন্য স্ক্রিনের সামনে যে অ্যাপটা দেখতে পাচ্ছ, সাফল্য মাধ্যমিক অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করে নাও। অথবা তুমি ছাড়া যদি তোমার কোনো এমন ফ্রেন্ড থাকে যাদের প্রবলেম আছে যে পাস করতে পারবে কিনা, সারা বছর ধরে ভালোভাবে প্রিপেয়ার হয়নি, তো তুমি তাদেরকে অবশ্যই এই কোর্সটা রেকমেন্ড করতে পারো, যাতে তারা পাস হয়ে যেতে পারে। আর মনে রাখবা, তোমার জন্য যদি কারো ভালো হয় তো সে কিন্তু তোমাকে সারা জীবন মনে রাখবে যে এই ফ্রেন্ডের জন্য আমি পাস হয়েছিলাম। তো কাইন্ডলি সেই ফ্রেন্ডের সাথে এই পাস কোর্সের ব্যাপারে শেয়ার করে নিও। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখবো 16 নম্বর, ফকির অব জঙ্গিরা কাব্য বা জাহাঙ্গীরা কাব্যগ্রন্থটি রচনা করেছিল ডিরোজিও। 17 নম্বর, নোটস অফ বেঙ্গল রেজিডেন্স গ্রন্থটি রচনা করেন সুশোভন সরকার। 18 নম্বর, বিধবা বিবাহ আইন পাশ করে লর্ড ক্যানিং। ঠিক আছে, নেক্সট 19 নম্বর, মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ। 20 নম্বর, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 21 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, একটা কথা, এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো আমি দেখতে চাই সেই সব ডেডিকেটেড স্টুডেন্টগুলো। যারা দেখছো তারা কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দাও। ঠিক আছে, আমি দেখবো কারা কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। আর সবাইকে তোমাদের চিনে রাখবো, যখন আমি লাইভ নিবো তোমাদের নামগুলো কিন্তু অবশ্যই নিবো। ঠিক আছে, তো অবশ্যই সবাই কমেন্টে মোর লেখা এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো, আমি দেখি কারা কারা দেখছো। ওকে,
আর এইটার যদি পিডিএফটা চাও তোমরা, যে স্যার আমাদের এতগুলো লেখার এখন সময় নেই, কাইন্ডলি আমাকে পিডিএফটা শেয়ার করে দিই, তাহলে আমি পিডিএফও শেয়ার করতে পারি। কমেন্টে পিডিএফ লিখে দিও সাথে সাথে, ঠিক আছে? যদি অনেকগুলো পিডিএফ লেখা থাকে, যদি ডিমান্ড হয়, তাহলে আমি পিডিএফটা শেয়ার করবো কোথায়? একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটাতে অলরেডি 1 লক্ষ স্টুডেন্টের মতো প্রায় সেখানে জয়েন হয়ে আছে। সেটার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দিলাম বা ডিসক্রিপশন 2 জায়গায় দিয়ে দিলাম। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকলে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে 1 লক্ষ স্টুডেন্ট অলরেডি জয়েন হয়েছে, তুমিও জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। কিন্তু জয়েন হওয়ার সাথে সাথে পিডিএফও লিখতে হবে, নাহলে আমি বুঝবো কি করে তোমাদের পিডিএফ লাগবে কি লাগবে না, ঠিক আছে? চলো 22 নম্বর, প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিল কাদম্বিনী গাঙ্গুলি। 23 নম্বর, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রামমোহন রায়। 24 নম্বর, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 25 নম্বর, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিল উমেশচন্দ্র গুপ্ত। 26 নম্বর, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় উডের ডেসপ্যাচকে। 27 নম্বর, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত করে কেশবচন্দ্র সেন। ওকে। 28 নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। 29 নম্বর, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1818। ক্যালকাটা স্কুল সোসাইটি মাথায় রাখবে, স্কুল বুক সোসাইটি কিন্তু আলাদা, ঠিক আছে? 30 নম্বর, নীল দর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় 1860 খ্রিস্টাব্দে। এটা হলো এমসিকিউ পার্ট 1। এছাড়াও আমি বাকি চ্যাপ্টারের পার্টগুলো আনবো, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলে স্টে টিউন। অ্যান্ড বাকি আমি এরকমই এমসিকিউ এর সাথে সাথে এসিকিউ এর একটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেটা যদি দেখতে চাও লাস্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দিচ্ছি, এই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, এখানে তোমাদের সেই ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে? শুধু সেটা না, বাকি সমস্ত সাবজেক্টের 90% কমন সাজেশন সেখানে পেয়ে যাবা। ওকে, তো সেখানে তোমরা দেখে নাও। আর যেটা পাস কোর্সের ব্যাপারে বললাম, পাস কোর্সে যদি তোমাদের কোনো সাবজেক্টে ভয় থাকে, তো অবশ্যই পাস কোর্সে জয়েন করো। অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এছাড়া তোমার কোনো যদি ফ্রেন্ডের থাকে এরকম যা প্রবলেম আছে, তাকে অবশ্যই পাস কোর্সে জয়েন করাতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.